রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূলের প্রিয় সাহাবা আবু হুরায়রা বর্ণনা করে বলতেছেন, আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, এক নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। মাজলুমের শিকার হয়েছেন আপনি, মাজলুম, এই মাজলুম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ওয়া দাওয়াতুল মুসাফির, দুই নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরদের দোয়া, যারা সফর করে, আপনি এখান থেকে ঢাকা যাবেন, সফর করতেছেন, আপনি এই সফরের মধ্যে দোয়া করবেন, আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ। মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। তিন নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতামাতার জন্য, সন্তানের জন্য যদি পিতামাতা মা বাবা বদদোয়া করে, সাথে সাথে বিদ্যুতের আকারে দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। পিতামাতার দোয়া। এজন্য আব্বাজান, আমাদেরকে এই দ্বীনের সঠিক বুঝ আমাদের বোঝানোর দরকার আছে না নাই? যদি বলেন, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের কোরআন শেখানোর দরকার আছে না নাই? আমাদের প্রত্যেককে সূরা কিরাত সহি শুদ্ধভাবে যদি ঠিক না হয়, আমাদের নামাজ হবে না। আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকতে হবে। কোরআন তেলাওয়াত যারা পারেন না তাদেরকে শিখতে হবে। মসজিদে আইসা সময় লাগাবে, ইমাম সাহেবকে সময় দিবেন, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে 4টা সূরা অন্তত শিখে নেবেন, যাতে করে আপনার নামাজে কোনো অসুবিধা না হয়। এজন্য কোরআনের সাথে দিলটা লাগায়া দেন, কোরআনের সাথে মনটা লাগায়া দেন, কোরআনের সাথে আপনার জিন্দেগিটা চালায়া দেন, দেখবেন আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে গেছে। সেভাবে চালাবেন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার কোরআনের তেলাওয়াতের পাগল হয়ে মুসলমান কি আবু জাহেল, আবু লাহাব পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় ওই রাত্রি 3টা বাজে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াতে এত মধু, এত মধু, ওই কোরআনের তেলাওয়াত শোনার জন্য ওই আবু লাহাব বলেন, আবু জাহেল বলেন, তারাও আবু জাহেল কোরআনের তেলাওয়াত শোনার জন্য মনটা পাগল করা হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহের মধ্যে নামাজে দাঁড়ায় মালিকের সামনে কোরআনের তেলাওয়াত করে। আবু জাহেল রাত 3টা বাজে ঘরের থেকে বিবিকে না জাগায়া চুপে চাপে বের হইয়া বাইতুল্লাহর কিনারা দাঁড়া দাঁড়া, এরপরে চুপে চাপে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত শুনতে থাকি। সুবহানাল্লাহ না? কোরআনের তেলাওয়াত চুপে চাপে শুনে রাসূলের তেলাওয়াত শুই না আবু জাহেলের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই আবু জাহেল আবার দিনের বেলা বলে, এই মুহাম্মাদের কোরআন মানি না, এই মুহাম্মাদের কোরআন বিশ্বাস করি না, এই মুহাম্মাদের কোরআনের কিনারে কেউ যাবে না, মুহাম্মাদে আমরা মানি না, আল্লাহ বিশ্বাস করি না। এই মুহাম্মাদের বিরুদ্ধে আবার দিনের বেলায় বিরোধিতা করি, আবার রাত্রি বেলা এই কোরআনের তেলাওয়াত না শুনলে আবু জাহেলের ঘুম হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাত 3টা বাজে ঘর থেকে বের হয়ে যেতেন। ওই আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল তার ওই স্ত্রী ছিলেন। এই উম্মে জামিল আবু জাহেলকে লক্ষ্য করতেন। প্রত্যেক দিন রাত্রিবেলা রাত 3টা বাজে দেখতাম আবু জাহেলকে দেখি না, আজকে থেকে আমি চোখ লাগাবো আর খেয়াল করবো আবু জাহেল রাত 3টা বাজে কোথায় যায়। আবু জাহেল যখন কালা রাত 3টা বাজে ঘরের দরজা খুলছেন, আওয়াজ পেয়ে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল দরজার আওয়াজ পেয়ে সাথে সাথে তাকাইলেন আর ডাক দিয়া বললেন, এই আবু জাহেল আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি বেটি কথা বেশি বইল না, আমি রাত 3টা বাজে ভালো কাজে যাইতেছি। কোন কাজে যায়? জোরে কোন? কয় ভালো কাজে যাইতেছি। কয় রাত 3টা বাজে ভালো কাজ কি আবার? কয় আপনার চরিত্র বেশি ভালো না, আপনি রাত 3টা বাজে আবার কোন জায়গায় ভালো কাজ করতে যাবেন? বিবি সাহেব আর মাথা গরম, এই রাত 3টা বাজে আবার আপনি কার কাছে যাবেন সেটা বলেন।
কয় না না, আসলেই আমি একটা ভালো কাজে যাইতেছি। কয় আপনার চরিত্র তো বেশি ভালো না, আপনি আবার কোন জায়গায় ভালো কাজে যাইবেন? মনে মনে বলে, আমি যদি এখন বলি যে আমি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে যাইতেছি, আর কোরআনের তেলাওয়াত না শুনলে যে আমার ঘুম হয় না, এটা যদি আমার বিবিকে বলি, মহিলা মানুষ আবার কোন জায়গায় কার সাথে কথা বইলা আবার জানায়া দেয়। এই মক্কা শহরের মানুষ যখন কালা জানবে আমি কোরআনের বিরোধিতা কইরা আবার মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাত 3টা বাজে জেগে যাই, তাহলে আমি আবু জাহেলের পিঠের চামড়া থাকবে না। বলে না না, আমি ভালো কাজে যাইতেছি। বলে আপনি যদি আমাকে না বলেন তাহলে আমি তো আপনাকে যাইতে দিব না, আমাকে বলতে হবে আপনি কোথায় যান। তখন কালার মানাইতে পারলেন না, তখন বললেন, আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমি যাইতেছি যেই মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য। ওই মুহাম্মদ বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করি। ওই মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত না শুনলে আমার অন্তর ভরে না, আর ওই কোরআনের তেলাওয়াত না শোনা পর্যন্ত আমি আবু জাহেল ঘুমাইতে পারি না। আমি আবু জাহেল কোরআনের তেলাওয়াত শোনার জন্য রওনা হয়েছি। বিবি সাহেবা ডাক দিয়া বলে, আবু জাহেল আসল কি কথা বলবো? আসলেই তো আমারও মনটা চায় আমি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনবো, আমিও আপনার সাথে যাইতে চাই। কেন যাইতে চাই আপনি হয়তো বা জানেন না, আমিও মুহাম্মাদের একজন পাগল, আমিও মুহাম্মাদের ভক্ত। ওই মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাকেও আপনার সাথে নিয়ে যান। আবু জাহেল দেখলেন মানাইতে পারবেন না, আবু জাহেল বললেন, ঠিক আছে চলো, তোমাকেও নিয়ে যাব, তবে 3-4টা কম্বল পেঁচায় নাও, কেউ যেন আমাদেরকে না দেখে। কম্বল পেঁচায় নাও, কেউ যেন আমাদেরকে না দেখে, তাহলে পিঠের চামড়া থাকবে না। তাড়াতাড়ি করে কম্বল পেঁচায় এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আর ওই কাবা ঘরের কিনারায় দাঁড়া দাঁড়া এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শ্রবণ করতেছেন। কিনারায় দাঁড়া দাঁড়া বৈশা বৈশা যখন কোরআনের তেলাওয়াত করেন, আমার রাসূল কোরআনের তেলাওয়াত এত মধুর শুনে করতেছেন, কোরআনের তেলাওয়াত শুই না ওই আবু জাহেল আর তার স্ত্রী পাগল পারা হয়ে গেছে। আবু জাহেলই শুধু না, আবু লাহাব, উতবা, সাইবা সহ সবাই কোরআনের তেলাওয়াত শুনে আমার পেয়ারা হাবিব কোরআনের তেলাওয়াত করতেছেন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা তাহা তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার পেয়ারা হাবিব কোরআনের তেলাওয়াত করতেছেন, এত মজা। কোরআনের তেলাওয়াত শুই না আবু জাহেল তার স্ত্রী সহ কোরআনের তেলাওয়াত শুই না মনটা ভরে গেছে। দেখবেন যখন কালা মানুষের বেশি ভালো লাগা কাজ করে, তখন কালা দেখবেন চোখটা বন্ধ হয়ে ঘুম এসে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজে আসলে অনেকে বয়ান শুনতে শুনতে ঘুমায়া যায়। আবু জাহেল, আবু লাহাব সহ ওই তারা সবাই ঘুমায়া গেছে, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় গেছে। সকাল হয়ে গেছে, ভোরবেলা যখন কালা সূর্য উদিত হয়েছে, ওই সূর্যটা আবু লাহাবের কপালের মধ্যে গিয়া পড়ছে। আবু লাহাব তাকায় দেখে রাত পার হয়ে গেছে। বিবি সাহেবাকে ডাক দিয়া বললেন, আমার বিবি, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দেখো দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমাদেরকে যদি মক্কা নগরীর ময়দানের কোনো মানুষ যদি দেখে ফেলে, তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না। চলো চলো, তাড়াতাড়ি বাসায় চলো। আবু লাহাবের স্ত্রী ডাক দিয়া বললেন, আমি নাকি ঘরে ঘুমাইতেছি, এখানে আসলাম কিভাবে? বলে, না না, রাত্রিবেলায় তো আমরা এখানে চুপে চাপে কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসছি। যখন কালা তাকায় দেখলেন সকাল হয়ে গেছে, কম্বলটা রাইখা, একটা কম্বল রাইখাই তাড়াতাড়ি দ্রুত দৌড়, কেউ জানি না দেখে। আবু লাহাব, আবু জাহেল আর যারা ছিলেন উতবা, সাইবা সহ সবাই দৌড় মারছে। সকাল হয়ে গেছে, আমাদেরকে যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদেরকে পিটান ছাড়া কপাল আর কিছুই নাই। যখন কালা সবাই দৌড় মারছে, দৌড় মাইরা যাইতে যাইতে হঠাৎ করে 3 রাস্তার মোড়ে সবাই একসাথে দেখা হয়ে গেছে। এখন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই কাবা ঘরে কিনারা দাঁড়ায় কোরআনের তিলাওয়াত করেছেন, কিন্তু তারা যেই কোরআনের তিলাওয়াত শুনতে গেছেন তারা সবাই এখন সবার দিকে তাকায় আছে। আর আবু জাহেল ডাক দিয়া বললেন, এ আবু লাহাব, তুমি এই রাত্রি বেলা, এই দিনের বেলা, সকালবেলা, ভোরবেলা কোথা থেকে আসতো? আবু লাহাব ডাক দিয়া বলে, লিডার, আপনি যেখান থেকে আসতেন আমিও সেখান থেকে আসছি। লিডার এবার ডাক দিয়া বললেন, এই উতবা সাহেবা, তোমরা কোথা থেকে আসছো? বলে, আমরাও তো। লিডার, আপনি যেখান থেকে আসতেন আমরাও সেখান থেকে আসছি। তার মানে কি তোমরা কোথায় গিয়েছিলা? বলে, আপনি তো গিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আর আমি আবু লাহাব সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনেছি। বলে, উতবা সাহেবারে, তোমরা যে কোরআনের তেলাওয়াত শুনছো, আমি যে কোরআনের তেলাওয়াত শুনছি, সেটা তোমরা কিভাবে বুঝলা? বলে, আপনার স্ত্রী একটা কম্বল রেখে আসছে, আর সেই কম্বল আমার গায়ের মধ্যে তাকায় দেখেন, এটা হলো সেই কম্বল। আর আপনি যদি বেশি কথা বলেন তাহলে কিন্তু এই মক্কা নগরীর সকল মানুষের কাছে বলে দিব, এই আবু জাহেল দিনের বেলা কোরআনের বিরোধিতা করে, রাত্রি বেলা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত না শুনলে তার চোখে ঘুম আসে না। তাহলে এখন আপনি কথা কমায় বলেন, চোখ নামায় কথা বলেন। আবু জাহেল বলেন, এদের সাথে বেশি কথা বলা যাবে না, তাহলে পিঠের চামড়া থাকবে না। আবু লাহাব চুপচাপ করে বাসায় চলে গেলেন। আর সকালবেলা নাস্তা করে এরপরে আবু লাহাবের ঘরের মধ্যে চলে গেলেন। আর দরজায় টাক দিয়া বললেন, এই আবু লাহাব, ঘরের দরজাটা খুলো। ঘরে ঢোকার পরে আবু লাহাবকে ডাক দিলেন আর বললেন, এই আবু লাহাব, আমরা যে কোরআনের তিলাওয়াত রাত্রিবেলা শুনতে যাই, এই কথাটা তুমি কারো কাছে বলিও না। কিন্তু আবু লাহাব, শুনো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত এত মধুর, এই মুহাম্মাদকে আমরা যতই জাদু বলি, এই মুহাম্মাদকে আমরা যতই টিটকারি মারি, যতই ঠাট্টা করি না কেন, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর প্রদত্ত দেওয়া কোরআন। আর এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কালাম, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আবু লাহাব, এই কোরআনের তেলাওয়াত না শুনলে তো আমার ঘুম হয় না, আমার কলিজা ঠান্ডা হয় না, এই জন্য আমরাও কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে গেছি। এই কথা তুমি কারো কাছেই বলিও না। এই জন্য আবু লাহাব, আবু জাহেল যদি ঈমান না আনার পরেও কোরআনের তেলাওয়াত শুনতে পারে গোপনে গোপনে, আর আপনি আমি মুসলমান হইয়া, সেই নবীর উম্মত হইয়া নামাজ পড়েন না, এ আব্বাজান, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান বিভিন্ন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, আপনি আপনার সন্তানকে নামাজে ডাক দেন না, এই সন্তানগুলাকে আপনি খারাপ কাজ থেকে ডাক দেন না, এই সন্তানগুলো আজকে বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়া বিল্ডিং বানায় দিলেন, বিভিন্ন গাড়ি কিনে দিলেন, বাড়ি বানায় দিলেন, আপনি মারা যাওয়ার পরে এই সন্তানগুলা কিন্তু নামাজ পড়বেন না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি এই সন্তানগুলো নামাজ না পড়ে যদি আপনার জন্য দোয়া না করে, আপনি মারা যাওয়ার পরেও এই সন্তান কিন্তু দোয়া করবে না। বিগত এক সপ্তাহের পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বাসার তৌফিক, কিছু কথা শুনবার বলার মতন তৌফিক যে মহান রব্বি করিম রহমান রাজ্জাক দান করলেন, সে মহান রব্বি করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হে দুনিয়ার মুমিন বান্দাবান্দিরা, তোমরা যখনই আমি মহান রব্বি করিমের নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি মহান রব তোমাদের সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা এই নিয়ামত পায়া, নিয়ামত খাইয়া দুনিয়ার মধ্যে মালিকের নাফরমানি করে করে ঘুরে, নামাজে আসে না, আল্লাহকে ডাকে না, রসুলকে ডাকে না, রসুলের সুন্নতের আমল করে না,
নাফরমানি করে আল্লাহ তাআলা বলেন সেই নাফরমানদেরকেও আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছ থেকে মহান রব্বি কারীম সেই নিয়ামতগুলো ছিনিয়ে নেয় এবং কঠিন আযাবের মধ্যে পরকালে গ্রেফতার করবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় একজনের নিয়ামতের শুকরিয়া আদায় করব। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন আমাদের রব, যে রবই আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন রহমান রাজ্জাকের একটা উদ্দেশ্য আছে। মানুষ যেমন তার সন্তানগুলাকে বিদেশে কাজ করার জন্য পাঠায়, তাদেরও একটা যেমন উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলারও তেমনিভাবে উদ্দেশ্য যে এই বান্দা বান্দিগুলাকে দুনিয়ার মধ্যে পাঠাবো, এরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে ডাকবে, আমার রসুলের সুন্নতের আমল করবে। তো পৃথিবীর মানুষ তারা যখন তাদের সন্তানগুলো বিদেশের জমিনে পাঠায়, তখন তাদের উদ্দেশ্য থাকে সন্তানগুলো টাকা পয়সা ইনকাম করবে, এরপর দেশে এসে বড় একটা বিল্ডিং বানাবে, সেই বিল্ডিংয়ের ভিতরে এরপর আমরা শান্তি মতো ঘুমাবো। তো সবারই একটা উদ্দেশ্য থাকে। তো রবের উদ্দেশ্য হলো তারা দুনিয়ার মধ্যে যাবে, আর এই দুনিয়ার মধ্যে গিয়ে পরীক্ষার মধ্যে গিয়ে তারা পরীক্ষা দিয়ে এরপর আমি রবকে ডাকবে, আমি রবের ইবাদত করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তোমাদের কিয়ামতের ময়দানে অন্ধকার কবরে যখন তোমাদের কেউ থাকবে না, তখন এই কঠিন ভয়াবহ অবস্থায় তখন আমি রব তোমাদের প্রিয় আপন হয়ে থাকব। আজকে দুনিয়ার মধ্যে যারা মার জন্য পাগল, মা সন্তানের জন্য পাগল, ভাই ভাইয়ের জন্য পাগল, সেই ভাই কিয়ামতের ময়দানে ভাই বলে পরিচয় দিবে না, মা মা বলে পরিচয় দিবে না। সন্তানগুলা মাকে দেখলে দৌড় দিবে, ভাই ভাইকে দেখলে দৌড় দিবে। সন্তানগুলা এই মাকে চিনবে না, বাবাকে চিনবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে। ভাই ভাইকে দেখলে দৌড় দিবে, ভাই ভাইকে চিনবে না। বড় ভাই ছোট ভাইকে দেখলে দৌড় দিবে, ছোট ভাই বড় ভাইকে দেখলে দৌড় দিবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এই মা সন্তানগুলাকে লালন পালন কইরা বড় বানাইছে, সন্তানগুলাকে নিজে না খায়া সন্তানগুলাকে খাওয়াইছে, সন্তানগুলা বড় হয়ে গেছে। এই মাও কিয়ামতের ময়দানে তারা এই সন্তানের পরিচয় দিবে না, আমি কোনো বিবাহই করি নাই, আমার বিবাহ হয় নাই, আমার সন্তান আসবে কোথা থেকে। এই মা সন্তানগুলাকে ফালায় নিজের চিন্তায় ফিকির হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। সন্তান বলবে আমার মা নাই, আমার মা নাই, মাকে পরিচয় দিবে না। ওয়াসাহিবাতিহি ওয়া আবি, ওয়াসাহিবাতিহি, তার সঙ্গিনী, তার প্রিয়তমা স্ত্রী তাকে পরিচয় দিবে না হাসরের মাঠে। তার যে এত সঙ্গিনী ভালোবাসার মানুষ তার সাথে সংসার করেছে, তার প্রিয়তমা স্ত্রী তাকে না চিনার ভাঙ ধরে দূরে সরে যাবে। ও আবি, তার সন্তানগুলাও তার কাছ থেকে আলাদা হয়ে যাবে। সন্তানগুলো আজকে যে সন্তানগুলাকে কামাই করে খাওয়াইতেছেন আব্বাজান, বড় বড় বিল্ডিং বানায় রাইখা যাইতেছেন, সন্তান তো নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি নেয় না, এই সন্তান রাসূলের সুন্নতের আমল করে না। এই সন্তানগুলাকে আপনি লালন পালন করে বড় বানাইতেছেন, খাওয়াইতেছেন, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, সুন্নাহ চিনে না। এই সন্তানগুলাকে আপনি বড় বানায়া কবরে চলে যাবেন কিয়ামতের ময়দানে কঠিন দিনে, কিন্তু এই সন্তান আপনাকে ফাঁদে ফালায় দিবে। তখন আফসোস করবেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তানগুলা স্ত্রীগুলা আপনার আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তারা দূরে সরে যাবে। এজন্য সন্তানগুলাকে কোন পথে আপনি চালাইতেছেন, কোন পথে চালানোর দরকার, আপনি কোন পথে চালাইতেছেন একটু হিসাব করে। আপনার এই টাকা পয়সা, বিল্ডিং, কামাই রুজি সব কিছু সন্তানের জন্য করে যাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তান যে আপনার জন্য দোয়া করবে, আপনি এটা কি করে ভাবলেন? আপনি দুনিয়ায় থাকতে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি দুনিয়ায় থাকতে আপনার সন্তান আল্লাহ চিনে না, রাসূল চিনে না, সুন্নাহ চিনে না, হক হালাল চিনে না, হারাম হালাল চিনে না, জায়েজ না জায়েজ চিনে না, হালাল ইনকাম করে না। এই সন্তান আপনি মারা যাওয়ার পর
তারপরে আপনার কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এই চিন্তা ফিকির মাথা থেকে বাদ দিয়া দেন। আপনার সন্তানকে এখন যদি নামাজি বানাইতে পারেন, তবে নিশ্চিত থাকবেন এই সন্তান আপনি মারা যাওয়ার পর নামাজে এসে আপনার জন্য দোয়া করবে। আব্বাজান, যারা অন্যায় কাজ করেন একটু চিন্তা ফিকির করেন, আপনার ওই কঠিন ময়দানে আপনার কি অবস্থা হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কঠিন ময়দানে আমি রব ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোন আপন কেউ থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, বড় ভাই ছোট ভাইকে দেখলে চিনবে না, ছোট ভাই বড় ভাইকে দেখলে ভাইয়ের পরিচয় না দিয়া দৌড়াইতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানগুলো মা বাবার থেকে আলাদা হয়ে যাবে, এই মা বাবাকেও সন্তানগুলো চিনবে না। সন্তানকে মা বাবা দেখলে মা বাবাও এই সন্তান থেকে আলাদা হয়ে যাবে, আমার কোনো সন্তান নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কোনো বিবাহ করি নাই, আমার সন্তান নাই রে। সন্তান থেকে এই মা বাবাগুলো আলাদা হয়ে যাবে, তখন কালা ওই মা তার সন্তানের পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, তার প্রিয়তমা স্ত্রী তার সন্তানগুলা তার থেকে আলাদা হয়ে যাবে, ওই সন্তানগুলাও আব্বাকে আব্বা বলে ডাকবে না, আম্মা জান স্ত্রী যারা আছে তার স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, আলাদা হয়ে দৌড়াদৌড়ি করবে। এজন্য আব্বা জান কোন সন্তানকে খাওয়াইতেছেন, কোন প্রিয়তমা স্ত্রীর সাথে সংসার করতেছেন, এই প্রিয়তমা স্ত্রী আপনার পরিচয় দিবে না, আপনার মা আপনার পরিচয় দিবে না, আপনার বাবা আপনার পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে, ওই কঠিন ময়দানে আপনার আমার জন্য যিনি পাগল পারা হয়ে মালিকের কাছে কান্না করবেন, তিনি আর দুনিয়ার অন্য কোনো মানুষ না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্যারা হাবিব আমাদের জন্য কান্না করবে। সবাই হাসরের ময়দানে কান্না করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আর ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে নিজের চিন্তা ফিকির না করিয়া বিশ্বনবী কান্না করবেন, ইয়া উম্মতি, হে মালিক আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সেই নবীর জন্য কি পরিমাণ মায়া তিনি আমাদের উম্মতদেরকে করেছেন। আর আমরা উম্মতরা সে রাসূলের সুন্নত মানি না, মাথার চুলগুলো রাসূলের সুন্নতে রাখি না, মাথার চুলগুলো ইহুদি খ্রিস্টানের চুলের কাটিনের মতন রাখি। আমাদের আফসোস, আমাদের মুখের মধ্যে রাসূলের সুন্নতের দাড়ি নাই। আজকে যদি আমরা মারা যাই, মারা যাওয়ার পরে ওই কঠিন কবরের মধ্যে যখন কালা ফেরেশতারা আসবে, আয়েশা যদি দেখে আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আর যদি দাড়ি থাকে আপনি নামাজ রোজা না করলেও অন্তত ফেরেশতারা ভাববে এটা রাসূলের একজন উম্মত হলেও হতে পারে। কিন্তু আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনার চুলের মধ্যে রাসূলের সুন্নতের কাটিন নাই। হে আব্বাজান, আপনি আপনার জন্য যতটা চিন্তিত, আমি আমার জন্য যতটা চিন্তিত, তুমি তোমার জন্য যতটা চিন্তিত, আমরা আমাদের জন্য যতটা চিন্তিত, কিয়ামতের ময়দানে আমাদের থেকে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকেও বেশি চিন্তা করবেন আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে একবার দৌড়ে চলে যাবেন পুলসিরাতের কিনারায়। আমার কোন উম্মত আবার এই পুলসিরাতের কিনারায় পড়ে গেল নাকি?
আবার দৌড়ায় চলে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায়। আমার কোন উম্মত এই হাউজে কাউসারের পানি থেকে মাহরুম হয়ে গেল নাকি? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন জাহান্নামের কিনারায়। আমার কোন উম্মত আবার জাহান্নামের মধ্যে পড়ে গেল নাকি? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় চলে যাবেন মিজানের কিনারায়। আমার কোন উম্মত মিজানের কাতারে আইসা এই মিজানের আমলনামায় মাপ দিতে গিয়ে আবার আমার উম্মতের আমলনামায় মাপে ভারী হয়ে গেল নাকি, কম হয়ে গেল নাকি, গুনার পাল্লা ভারী হয়ে গেল নাকি, এমন চিন্তায় চিন্তিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াদৌড়ি করতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার কোন উম্মত যদি জান্নাতে না যায়, আমার একটা উম্মত থাকা অবস্থায় আমি তোমার প্যারা হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। তাহলে আপনার আমার জন্য সেই রাসূল কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত আপনার আমার জন্য করেছে। আর আমরা উম্মত, আমরা সেই দামি উম্মত হওয়ার পরেও আমরা রাসূলের সুন্নতের আমল করতে পারি না, আমরা রাসূলকে ভালোবাসতে পারি না। আব্বাজান আপনার এখন 50 বছর 60 বছর হয়ে গেছে, আপনি এখনো চার দোকানে বৈশা বিড়ি টানে, আপনি এখনো চার দোকানে বৈশা গল্প গুজব করেন, আপনি নামাজে আসেন না, আজান হয়ে গেছে, আপনি এখনো লাঠি ভর দিয়া হাঁটেন, দোকানে গিয়ে ঠিকই চা খাইতে যাইতে পারেন, সিগারেট খাইতে পারেন, কিন্তু মসজিদে আল্লাহর ঘর, আল্লাহকে সিজদা দেওয়ার কপাল সৌভাগ্য আপনার হয় না। আপনি মুসলমান কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না। ফজরে যখন নামাজে আসেন নাই, জোহরে আসেন নাই, আসরে আসেন নাই, মাগরিবে আসেন নাই, রব্বে কাবা তাকায় থাকে আমার বান্দা এশারে আসবে, এশারে আসেন না আবার তাকায় থাকে আমার বান্দা ফজরে আসবে। আপনি আপনার জন্য রব্বে কাবা তাকায় থাকে, আর কখন আপনাকে এই 5 ওয়াক্ত নামাজের আজানের সময় আল্লাহ তাআলার ইশারায় ডাক দিয়ে বলে, বান্দা নামাজের দিকে আসো। যখন আপনার মনটা বেশি খারাপ লাগবে, যখন দেখবেন আপনার কষ্ট দুঃখ বেড়ে গেছে, তখন আপনি নামাজে আসবেন, নামাজে আইসা সিজদার মাধ্যমে সিজদা দিবেন, তখন দেখবেন আপনার কলিজাটা শুদ্ধ ঠান্ডা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মসজিদে আসবেন, মসজিদে আইসা যারা কোরআন তেলাওয়াত পড়তে পারেন না, এই কোরআন তেলাওয়াত শিখবেন, জামাতে যাবেন। আমাদের মসজিদে যে জামাতি ভাইরা আসছে, তাবলীগে সময় লাগাবে, আপনারা এখানে সময় লাগালে অনেক উপকৃত হবে। কেমন উপকৃত হবেন? যারা অনেক আছে আমার চোখে দেখায় নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বিড়ি টানে, গাঞ্জা টানে, এরা জামাতে গিয়া ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখছে। তারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, তারা রব্বে কাবাকে ভালোবাসে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে দ্বীনের পথে নেমে গেছেন। তাদের আলাদা কেউ কোনো কমিশন দেয় না, টাকা দেয় না যে আপনি 3 দিনের জন্য বের হন, আপনাকে আমি 10,000 টাকা দিব। তাদের নিজের টাকা দিয়া তারা নিজেরা খাইয়া এরপরে মানুষকে জান্নাতের পথে দাওয়াত দেয়। আসো মুসলমান ভাই, আসো, এই দুনিয়া কিছুই না, জান্নাতেই তোমাকে যেতে হবে। জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ রসুল আছে, নামাজ আছে, হালাল হারাম আছে, চিনো বুঝো, নিজেরটা নিজে করে তারপরে জান্নাতে যাও। ভাবি আমরা কি ভাবি যে আমাদেরকে পৃথিবীর মধ্যে কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কি করা দরকার, কি করতেছি, আমাদের যেই কাজগুলো আমরা করতেছি এগুলো দ্বারা কি আমাদের আদৌ জান্নাতে যাওয়া সম্ভব কিনা, আমরা কি এই আমল দ্বারা জান্নাতে যেতে পারবো কিনা, আমাদের সেই চিন্তা ফিকির আমাদেরকে করতে হবে। চলুন আমাদের জীবনটাকে আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নিই। আমরা কিভাবে আমাদের পিছনে যা হয়েছে হয়েছে, এখন আর পিছনের কথা বলে লাভ নেই। আমাদের পিছনে অনেক অন্যায় হয়ে গেছে, এগুলো সব বাদ দেন। আজকে থেকে নতুন জিন্দেগি, নতুন জীবন শুরু করেন। আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার জিন্দেগিটা, আমার সুন্দর জীবনটাকে সুন্দর করে সাজাবো, রাসূলের সুন্নতের আমল দিয়ে সাজাবো। আপনি চাইলেই সব সম্ভব। আপনি না মুসলমান, আপনি নামাজ পড়বেন না কেন? আপনি না মুসলমান, আপনি রাসূলের সুন্নতের আমল করবেন না কেন? আপনি তো মুসলমান। আপনি মুসলমানের বাচ্চা হয়েও আজানের সময় যে আপনি বিড়িটা ধরাইলেন, আপনার কি একটুও বিবেকে বাঁধে না যে আমি তো মুসলমানের সন্তান,
আমি কিভাবে বিধর্মীদের মতো কাজ করি। আপনাকে সেই চিন্তা ফিকির করতে হবে। আর আপনাকে পাশাপাশি নেক আমল করতে হবে। নেক আমলের পাশাপাশি আমাদের আমল আখলাক, মানুষের সাথে সুন্দর ব্যবহার, এগুলো ঠিক রাখতে হবে। সন্তান বিদেশে গেছে, টাকা ইনকাম করে, কিন্তু বাড়িতে মা বাবার খোঁজ খবর নেয় না, এরকম সন্তান আছে না নাই? এজন্য মনে রাখবেন, 3 শ্রেণীর লোক যারা আছে তাদের দোয়া রব্বে কাবার কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। 1 নম্বর হচ্ছে